একটি ছোট্ট গ্রাম, নাম তার কৃষ্ণপুর। গ্রামের মানুষজন খুবই সহজ সরল। গ্রামটি ছিল গভীর জঙ্গলের পাশে, যেখানে দিনের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছায় না। জঙ্গল সম্পর্কে লোকমুখে প্রচুর গল্প ছিল। কেউ বলতো সেখানে অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। কেউ বলতো রাত হলে জঙ্গলের ভিতর থেকে ভৌতিক আওয়াজ ভেসে আসে। গ্রামের যুবক রাজীব ছিল এইসব কুসংস্কারের বিরোধী। সে সবসময় বলতো এসব ভূতপ্রেতের গল্প পুরোটাই বানানো। সাহস করে দেখো, কিছুই নেই। এক রাতে রাজীবের বন্ধু সুমন ও কিছু ছেলেমেয়েরা মজা করার জন্য রাজীবকে চ্যালেঞ্জ করল। তারা বলল, তুমি যদি সত্যি এত সাহসী হও তবে আজ রাতেই জঙ্গলে গিয়ে দেখাও। রাজীব চ্যালেঞ্জ গ্রহণ করল। রাত 10টায় চাঁদের আলো ফিকে হয়ে আসার সময় সে একা একা জঙ্গলের দিকে রওনা দিল। হাতে ছিল একটি টর্চ আর পকেটে মোবাইল ফোন। জঙ্গলের পথটি ছিল সংকীর্ণ এবং ঘন গাছপালায় ঢাকা। হালকা বাতাসে গাছের ডালপালা নড়ছিল আর মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছিল। রাজীব সাহসী হলেও ভেতরে ভেতরে একটু অস্বস্তি বোধ করছিল। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের গভীরে প্রবেশ করল। কিছু দূর যেতেই তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকাল, কিন্তু কিছুই দেখতে পেল না। টর্চের আলোতে কেবল গাছপালা আর ঝোপঝাড়। হঠাৎ করেই জঙ্গলের ভেতর থেকে কেমন এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। আওয়াজটা ঠিক যেন কারো কান্নার মতো। রাজীব থমকে দাঁড়াল। এটা কি কোনো পশু ভেবে সে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু আওয়াজটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। রাজীবের শরীর শিউরে উঠল। টর্চের আলো ঘোরাতে গিয়ে সে দেখতে পেল সামনের একটি গাছের নিচে কেউ বসে আছে। একটি সাদা কাপড়ের মতো কিছু, যা অন্ধকারের মধ্যে আবছা দেখা যাচ্ছিল। কে ওখানে? রাজীব চিৎকার করে জিজ্ঞেস করল। কোনো উত্তর আসেনি। সে ধীরে ধীরে এগিয়ে গেল। যতই কাছে যাচ্ছিল তার হৃদস্পন্দন ততই বেড়ে যাচ্ছিল। হঠাৎ সেই সাদা জিনিসটা মাথা উঁচু করে রাজীবের দিকে তাকাল। তার মুখটা ছিল বিকৃত, চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। রাজীব হতবাক হয়ে গেল। তার পা যেন মাটিতে জমে গেল। তখনই সেই পিশাচ চিৎকার করে উঠল। আওয়াজটা ছিল এমন যেন কারো হাত ভেঙে যাওয়ার শব্দ। রাজীব ভয়ে পেছনে ঘুরে দৌড়াতে লাগল, কিন্তু তার মনে হচ্ছিল পায়ের তলায় মাটি যেন সরছে। পিছনে তাকিয়ে সে দেখতে পেল সেই পিশাচ তার দিকেই আসছে, অদ্ভুত দ্রুত গতিতে, যেন বাতাসে ভেসে আসছে। রাজীব দিশেহারা হয়ে দৌড়াল, কিন্তু হঠাৎ তার পা এক ঝুপে আটকে পড়ল। সে পড়ে গেল আর পিশাচ তার উপর ঝাঁপিয়ে পড়ল। রাজীবের চিৎকারে গ্রাম পর্যন্ত আওয়াজ পৌঁছাল। পরদিন সকালে গ্রামের লোকজন জঙ্গলে রাজীবকে খুঁজতে গিয়ে দেখল সে অচেতন অবস্থায় পড়ে আছে। তার মুখ ছিল সাদা আর চোখ দুটি ভয়ের চিহ্নে ভরা। সেদিনের পর থেকে রাজীব আর কখনো ভূত নিয়ে কিছু বলেনি। গ্রামের সবাই বুঝে গিয়েছিল জঙ্গলের গল্পগুলো শুধু গল্প নয়,